প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 5 ফোড়ন, তেজপাতা। তারপর দিয়ে দেবো 2 থেকে 3টে মতো রসুন, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। রসুনটা নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 2টো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা যেই চেঞ্জ হয়ে আসবে গোল্ডেন করে পেঁয়াজটা ভাজবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা একদম মিহি করে আমি কেটে নিয়েছি, একদম মিহি করে। কি বানাচ্ছি বলো দেখি? আজকে বানাচ্ছি ডাল। যেদিন এইভাবে আমি ডালটা বানাই আমার খেতে না খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে এই ডালটা এইভাবে বানালে। আর কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আর কি। তো টমেটো দেয়া হয়ে গেছে। টমেটোটা নেড়ে চেড়ে তারপর ওতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু লবণ। তাতে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তো ভালো করে এখন নেড়ে চেড়ে এটাকে একদম কষিয়ে নেবো আর কি, মশলাটাকে ভালো করে। তো মশলা কষানো হয়ে গেছে, এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল। এই ডালটার মধ্যে আমি লবণটা দিয়ে রেখেছিলাম, তো ওই জন্য এখন আর বেশি দিইনি আর কি, মশলার মধ্যে অল্প একটু দিয়েছি। তো ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটা ফুটিয়ে নেব। দেখো ডালটা ফুটে গেছে, এরপর আমি শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস, খুব মোটাও না আবার খুব পাতলাও না, মিডিয়াম আর কি। ডাল আমার তৈরি। তো তোমরাও অবশ্যই একদিন এটা বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তো চলো আজকের মতো আসি, টাটা।